বাণিজ্য মেলার প্রতি আগ্রহটা সেই ছোটবেলা থেকে। তাই তো বাণিজ্য মেলা শুরু হলেই চলে যাই একবার না একবার হলেও ঝুমারতে। আসসালামু আলাইকুম সবাইকে, কেমন আছেন আপনারা সবাই? আজকে আপনাদেরকে নিয়ে এলাম আমি মেলার রাজ্যে। হ্যাঁ, এইটাই বাণিজ্য মেলা। তবে এখনকার যে লোকেশনটা অনেক সুন্দর, কিন্তু আগের মতো আর জমজমাট হয় না মেলাটা। তো আজকের ক্লিপগুলা একটু উল্টাপাল্টা হবে, যেহেতু আমরা সবাই মিলে বাণিজ্য মেলায় গিয়েছিলাম আমার শ্বশুর শাশুড়ি সহ। তো দেখা গেছে যে আমি টুকটাক যতটুকু পেরেছি ক্লিপ নিয়েছি। আর এই যে কোকারিজের দোকানে চলে আসলাম, আর ম্যাক্সিমাম দেখলাম যে খাবার, কোকারিজ আর হচ্ছে ড্রেসের দোকান আছে। তো আমরাও ঘুরছিলাম আর দেখছিলাম যে কোথা থেকে কি নেওয়া যায়। তো এখান থেকে আমরা নিয়েছিলাম স্পুন, ট্রে, এই ধরনের আইটেমগুলো এখানে খুব সুন্দর ছিল। আর তারপরে আবার হাঁটতে হাঁটতে চলে গেলাম বাইরের দিকটা। প্রথমে আমরা আগে ঘুরে দেখলাম, তারপরে হচ্ছে ভিতরের দিকে ঢুকেছি, বিল্ডিংয়ের ভিতরে। আর বাইরের পরিবেশটাও খুব ভালোই ছিল, যেহেতু শীতকাল এখন, হালকা রোদও ছিল। মেলা মানেই অনেক মানুষের সমারোহ, আর সেখানে অনেক ধরনের দোকান। আর এই যে স্টলগুলা ঘুরে ঘুরে দেখছিলাম, আর যেখানে যেটা পছন্দ হচ্ছিল আমরা টুকটাক নিয়েছিলাম। যেহেতু এখন শীতের কাল, তাই ছেলেদের হচ্ছে স্যুট কোট টাইপের জিনিসগুলো অনেক বেশি ছিল দোকানে। আর এই যে আমাদের মেয়েদের পছন্দের জিনিস। তো ঘুরে ফিরে দেখা যাচ্ছে যে একটা দুইটা দোকান পরপরই এরকম সবগুলা পাচ্ছি, আর এগুলাতে ঘুরে ঘুরে দেখছিলাম যে কোনটা একটু ইউনিক লাগে বা কোনটা পছন্দ হচ্ছে। আমি আর আমার শাশুড়ি আম্মা এই দোকানগুলাতে একটু বেশিই ঢুঁ মারছিলাম। আর এইদিকে আমার শ্বশুর আব্বা কিন্তু আমাদের উপর একটু বিরক্তই হচ্ছিল যে আমরা একটু পরপর শুধু এই দোকানগুলাতেই যাচ্ছি কেন। আর এই যে পানি লাগবে, পানি খুব সুন্দর করে কিন্তু এই জুলাইয়ের যে থিমটা ছিল সেটা সাজানো হয়েছে এখানে। তো অনেকেই দেখলাম যে এখানে ছবি তুলছে, ফটোগ্রাফিগুলোও খুব সুন্দর হচ্ছিল, লেখাগুলোও খুব দারুণ ছিল। জুলাই মাসটাকে নিয়ে মানে এখানে সেই জুলাই চত্বর করা হয়েছে। হাঁটতে হাঁটতে চলে আসলাম আইসক্রিমের দোকানে। শীত হলে কি হবে, দুপুর টাইমে কিন্তু ভালোই রোদ উঠেছিল, আর সেই রোদ দেখে আমরাও চলে আসলাম আইসক্রিম খেতে। তো এখানে আইসক্রিম খাচ্ছিলাম আর ওদের ডেকোরেশনটা দেখছিলাম যে খুবই সুন্দর করে ডেকোর করেছে। কোন আইসক্রিমের যে থিমটা সেটা দিয়ে খুব ভালো লাগছিল। আর এই যে বেলুন দেখছিলাম, এটা কিন্তু বাণিজ্য মেলার অনেক সুন্দর আকর্ষণ। অনেক আগে থেকে এই বড় বড় বেলুনগুলা দেখতে ভালো লাগে। আর এইখানে এইটা করেছিল লটারির মতো, যার যেটা উঠবে সে সেতটুকু ডিসকাউন্ট পাবে। আর এই যে এখন চলে আসলাম ফার্নিচারের দোকানে। ফার্নিচারের দোকানেও একটু ঘুরে দেখলাম যে কি কি ডিজাইন চলে এসেছে মেলাতে। দেখে এখন আবার চলে আসলাম আমরা আচারের এখানে। আচার তো লোভনীয়, দেখলেই শুধু খেতে ইচ্ছা করে, তাই তো নিয়ে নিলাম কিছু আচার। আর এখন আমাদের ঘুরতে ঘুরতে ক্ষুধা পেয়ে গিয়েছে, খাবারের পালা। তাই তো চলে আসলাম এখানে খাওয়ার জন্য। তো এখানে আমরা চিকেনের কম্বো নিয়েছিলাম আর রাইসের কম্বো নিয়েছিলাম। ফ্রেঞ্চ ফ্রাই না হলে তো আমার চলেই না। তো আমি এখানে খাবার দাবার খেয়ে আবার চলে আসলাম ঘোরাফেরা করতে। এইখান থেকে ক্রোকারিজের আইটেম পছন্দ হয়েছিল আমার শাশুড়ি আম্মার। তো এখান থেকে নিয়ে নিলাম ওনার পছন্দ মতো আইটেমগুলো। আর এখন তো সবার পছন্দের একটা ঝিলিক দেখাবো। হ্যাঁ, সেই চুড়ি। চুড়ি তো আমার খুবই পছন্দের। বেঙ্গল বিস্কিটটা খুবই পুরাতন, সেই শোরুমটা দেখে আমরা সেইটাতেও ঢুকেছিলাম। আর এই যে আশেপাশে দেখছিলাম যে কিভাবে সুন্দর করে এটা ডেকোর করেছে মেলা উপলক্ষে। আর এখন আমরা ভিতরের দিকে ঢুকবো, যেহেতু এতক্ষণ বাইরের দিকে ঘোরাফেরা করছিলাম। তো ভিতরে ঢুকে দেখলাম ভিতরেও এই ধরনের প্রোডাক্টগুলো নিয়ে বসেছে। আর এইখানে আমাদের মতো সব মেয়ে মানুষদেরই হিড়িক পড়ে গিয়েছে। তো এইখানেও আমরা ঘুরে ঘুরে দেখছিলাম যে ভিতরে কি কি ধরনের স্টল ছিল। যেহেতু এখানে বিজিএমইর একটা স্টল দেওয়া হয়েছে আমাদের গার্মেন্টস অ্যাসোসিয়েশনের, তো এটাও দেখলাম, খুব ভালো লেগেছে আমার কাছে স্টলগুলি। আর এখন চলে আসলাম সেই কাটাকাটির স্টলে। এই স্টলগুলা কিন্তু অনেক আগে থেকেই বাণিজ্য মেলায় সবসময় থাকে। আর এই প্রোডাক্টগুলা এর আগে 2-3 বার অবশ্য আমার কেনা হয়ে গেছে, কিন্তু তেমন একটা কাজ করা হয় না, শুধু এটা দিয়ে করা হয়, এটা দিয়ে একটু কুচি করা হয়। তো এখানে দেখছিলাম যে উনি কি সুন্দর করে পেঁয়াজ কাটছিল, তারপর আলু কাটছিল, গাজর কাটছিল। খুব ভালো লাগে দেখতে, কিন্তু কাজ করার সময় আসলে এইগুলো দিয়ে ওরকম একটা করা হয় না।
আর এখন আমাদের সব ঘোরাফেরা শেষ। আমরা এখন চলে যাচ্ছি বাসার উদ্দেশ্যে। আমরা মেলা থেকে বের হয়ে যাচ্ছিলাম এখন। আজকে মেলাটা এই পর্যন্তই। সবাই অনেক ভালো থাকবেন আর আমাকে জন্য অনেক অনেক দোয়া করবেন। আল্লাহ হাফেজ।